এইবার আমি বুঝতে পেরেছি। তুমি তোমার বোনের কাছে যাচ্ছ তোমার বোনের সাথে দেখা করতে। এত ঘোরানোর কি আছে, এত নাটক করার কি আছে, সেটা সোজা আমাকে বললেই পারতে। আরে কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? দেখো, মানুষের জীবনে কত কিছুই না ঘটে। হ্যাঁ, তা সত্য, মানুষের জীবনে অনেক কিছুই ঘটে। আচ্ছা, ওখানটায় বসি। ঠিক আছে, চল। বস। আর এই সমস্যাগুলোকে ওভারকাম করে আমাদের এগোতে হয়। কিন্তু আমার চিন্তা হয় ভাইয়ার জন্য। বিশ্বাস করো, ভাইয়া ভীষণ অসাধারণ মানুষ। ভাইয়া যেমন আমাদের নিয়ে চিন্তা করে, বুবু দুলা ভাই তারাও ভাইয়াকে নিয়ে চিন্তা করে। আর আমি কিছুই করতে পারছি না। মামা, একটা। তুমি তো তোমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করছো, আর আমি তোমাদের ফ্যামিলির পাশে থাকতে চাই, কিন্তু তুমি বা তোমার পরিবারের কেউ চাও না। তুমি তো আমাদের পাশে আছো, তুমি আমার পাশে থেকে শক্তি যোগাচ্ছ, এর চেয়ে তো বড় আর কি লাগে। শুভ, আমি সব সময় তোমার পাশে আছি এবং থাকতে চাই। বুবু দুলা ভাই এদের পাশেও আমি সব সময় আছি, থাকবো। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। মানুষ তো সব সময় এরকম থাকে না, একটা দিন না একটা দিন মানুষ চেঞ্জ হয়, তাই তোমাদেরও হবে। তাই যেন হয়। কিন্তু জানো, আমি না বুবুর মুখের দিকে তাকাতে পারি না। আমার ভাইয়ার সাথে যখন দেখা হয়, ভাইয়ার মুখের দিকেও তাকাতে পারি না। ভাইয়াকে কেমন অসহায় মনে হয়। থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে বলো তো, ভাবিও তো কারো না কারো সন্তান, সে সবসময় শুধু আমি আমার ছাড়া কিছুই বোঝে না। শুভ, মানুষ এত বৈচিত্র্যময় বলেই পৃথিবী এত বৈচিত্র্যময়, আর পৃথিবী এত বৈচিত্র্যময় বলেই এত সুন্দর। তুমি সবাইকে সব কিছুর সাথে কেন মিলাইতে চাচ্ছ বলো? নাও, খাও। হ্যাঁ করো, আগে থেকে আগে থেকে পুরোটা পুরোটা। থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, দাও আমি হাত দিয়ে নিচ্ছি। তুমি কারো সমালোচনা করো? করি। কার? তোমার। আমার? যা, আমার কি সমালোচনা করো? আরে আমি তো তোমারই সমালোচনা করি, কারণটা কি জানবা? কি? তুমি প্রেম করতে জানো না। আচ্ছা, কি ভালো বকার মতো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম। তুমি কি আমাকে প্রেম করতে শেখাবে? অবশ্যই শেখাবো। না, থ্যাংক ইউ। এবার তুমি। আমি তো তোমাকে প্রেম করতে শিখাবই, তবে তার আগে এখন কোথায় যাব জানো? হাসপাতালে যাব, বুবুর রিপোর্টগুলো দেখতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, আমরা যেতে যেতে খেতে পারি। তুমি যাবে আমার সাথে? কেন, সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো বুঝতে পারি তুমি কেন আমার সাথে যেতে চাইছো। কারণ রিক্সা ভাড়াটা বেঁচে যাবে, তাই না? শুভ, তুমি এত বোকার মতো কথা বলো কেন বলো? তুমি এভাবে দেখছো কেন? আমি তো আরো চাচ্ছি দুজনে একসাথে যাব, অনেকটা সময় একসাথে পার করব। আমাদের ভালো লাগবে, বিশেষ করে আমার ভালো লাগবে, তোমার মনে হয় ভালো লাগবে না, তাই না? বুঝতে পেরেছি। জো হুকুম আনারকলি। ওকে আমার সেলিম, এখন চলো। চলো, ওঠো। হ্যাঁ মা, না না, তুমি একদম ঠিক বলছো। ঠিক আছে, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, তোমার শরীরের যত্ন নিও, ঠিক আছে?
আমি একদম ঠিক আছি। আচ্ছা, আর শোনো, বাড়িতে পরে কথা বলি। এই অসময়ে কোথায় যাচ্ছ তুমি? তেমন কোথাও না, একটু বাইরে থেকে ঘুরে আসছি। বাইরে ঘুরতে যাচ্ছ, আমাকে সাথে নিয়ে যাও, দুজন একসাথে ঘুরে আসি। আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। শোনো, তুমি যদি তোমার বন্ধুর সাথে দেখা করতে যাও, সেখানে আমি গেলে সমস্যা হবে বলে তো মনে হয় না। বন্ধু নাকি বান্ধবী? আচ্ছা মালিহা, সব কথায় সব বিষয়ে তোমার এত সন্দেহ কেন বলো তো? তুমি সন্দেহের কাজ করবে আর আমি সন্দেহ করলে সমস্যা? তাহলে আমাকে কেন নিয়ে যাচ্ছ না? আচ্ছা, আমার কি ব্যক্তি সত্তা বলতে কিছু নেই? ব্যক্তি সত্তা? শোনো, বিয়ের পর ব্যক্তি সত্তা বলে আর কিছু থাকে না, তখন দুজনের সত্তা এক হয়ে যায়। শোনো, বিয়ের আগে কিংবা বিয়ের পরে প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তি সত্তা থাকে। ওয়েল, তোমার যদি ঘুরতে মন চায়, যাও না, তুমি একা একা ঘুরে আসো। তোমার মন চায় তো যাও, তোমার মায়ের বাসায় যাও, যাও তোমার মায়ের সাথে দেখা করে আসো। আমি তো নিষেধ করছি না। ও, এইবার আমি বুঝতে পেরেছি। তুমি তোমার বোনের কাছে যাচ্ছ তোমার বোনের সাথে দেখা করতে। এত ঘোরানোর কি আছে, এত নাটক করার কি আছে, সেটা সোজা আমাকে বললেই পারতে। আমি আমার বউর সাথে দেখা করতে গেলে কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নাই, তবে আবার টাকা পয়সা দিয়ে এসো না। আমার বোনকে আমি টাকা দেবো না? তুমি যে তোমার মাকে টাকা পাঠাও, আমি তো কিছু বলি না। যে বোন সারা জীবন আমাদেরকে দিয়ে গেল, তাকে আমি আমার টাকা দিতে পারবো না? শোনো, যখন তুমি বিয়ে করনি তখন টাকা তোমার ছিল, আর যখন থেকে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি তখন থেকে সবকিছু আমার, আর সেখান থেকে আমি কিছু টাকা আমার মাকে দিতেই পারি। আর তোমার বোন তোমাকে এমনি এমনি মানুষ করেনি, নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য ছিল। খবরদার! আমার বুবুকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না বলে দিলাম। 100 বার বলবো, বললে কি করবে তুমি? আহ! ও, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছো দুলা ভাই? ওয়ালাইকুম সালাম। কেমন আছিস তুই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আমি কেমন আছি জিজ্ঞেস করো না বুবু। দুলা ভাই, বুবুর প্রেশারের অবস্থা তো ভালো না, ডাক্তার কাছে নিয়ে যাওনি? নিয়েছি ডাক্তারের কাছে। তো ডাক্তার কতগুলো টেস্ট দিয়েছে। শোভন গতকালকে রিপোর্টগুলো নিয়ে গেছে। তারপরে ডাক্তার তোর বুবুকে নিয়ে যেতে বলেছে। তো নিয়ে যাচ্ছ না কেন? কালকেই নিয়ে যাবো। আচ্ছা বুবু, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? খাওয়া দাওয়া করলে তো ওজন বেড়ে যায়, ওটা তো আর একটা সমস্যা। বুবু, তুই সারা জীবন আমাদেরকে নিয়মানুবর্তিতে শিখিয়েছিস, এখন তুইও নিয়ম করছিস। তোর বুবুকে ভালো করে কিছু কথা বল। ইদানিং তো আমার কথা শুনতেই চাচ্ছে না। তোর দুলাভাইয়ের কথা শুনিস না তো, ইদানিং কথা একটু বেশি বলে। তুই কি খাবি বল? কিচ্ছু খাবো না বুবু, একটু চা খাবো। চা তো বানানোই আছে, আমি শুধু একটু গরম করে নিয়ে আসবো। আচ্ছা বুবু। আপা, আমাকে টাকা দিচ্ছিস কেন? টাকা লাগবে না, থাক। তুমি যখন আমাকে দিতে, আমি তো কোনোদিন নিষেধ করিনি, তাহলে তুমি নিষেধ করছো কেন? তোর দুলাভাই রাগ করবে আর বউ অশান্তি করবে, তোরা যাতে শান্তিতে থাকিস এই জন্যই তো আলাদা করে দিয়েছি। দুলাভাইয়ের হাতে দিলে দুলাভাই নেবে না, তাই তোমার হাতে দিলে। আর অশান্তি করার জন্য মালিকের স্পেসিফিক কোনো কারণ লাগে না, আমি দিলাম। নে।
দুলা ভাই দারুণ। বুবু চা খাবে না? না রে, এখন আর চা খেতে ভালো লাগে না। আর ডাক্তার নিষেধ করেছে, কম খেলে ভালো, না খেতে পারলে আরো ভালো হয় বলেছে। ও আচ্ছা আচ্ছা। দুলা ভাই, শোভন কোথায়? ও একটা কোচিংয়ে জয়েন করেছে, সপ্তাহে 4 দিন ক্লাস। ভালোই। বাহ। আচ্ছা দুলা ভাই, তোমরা দুজন আমার দুই পাশে একটু বসবে? আমি একটু তোমাদের গায়ের গন্ধ নেই, এতে আমার জীবনী শক্তি বাড়ে। আসো।